ওর সাথে যদি তুই কথা বলতে পারিস তাহলে বুঝবো তুই বাপের বেটা। আরে পারবে, তবে এমনিতে না, তুই যদি ওর সাথে বাজি ধরিস। কারেক্ট, বাজি ধরলে ওর মনে জিদ উঠবে, আর জিদ উঠলে শুধু কথা কেন, রোমিও ওর ঠোঁটে কিস করে আসবে। ঠিক আছে, বাজি ধরলাম, কিস করতে পারলে 5000 টাকা। আমার কিস এত সস্তা নয় যে মাত্র 5000 টাকায় কোনো মেয়ের ঠোঁটে গিয়ে পড়বে। তাহলে 10,000। 10,000? ওকে, ডান। গুস্তি কিলাই না না, তোর না, ওই রোমিওর গুস্তি কিলাই যে আমার বাগনি গোলাপি টোট্টারে কামড়া। ভালো হচ্ছে না কিন্তু। গুস্তি কিলাই, আমার গুস্তি কিলাই। সুমুরে কইছি কামুর, বুদ্ধু, বোকা, গাধা। না তুই না, আমি। তবে ভাবিস না, ওই রোমিওর অবস্থা তার বডিগার্ডরা ডাইল করে দিছে। শোন, তোর মামা পুলিশে জানাতে চেয়েছিল, আমি না করেছি। বলেছি এতে আরো লোক জানাজানি হবে। তোর ভাইজানের কানে গেলে। না না মামি, ভাইয়ের কানে যাবার দরকার নেই। তুমি যা করেছো ভালোই করেছো। ওই ছেলের শিক্ষা হয়ে গেছে। কি রে ভাইয়া, এত দেরি করছিস কেন? তোর ভাবির কাছে যাব তো, তাই একটু মাঞ্জা না দিলে মনটা ঘুড়ির মতো ফুরফুর করবে। দেখো ঘুড়ি আবার বাঁকারটা না হয়ে যায়। এই জন্যই তো কড়া মাঞ্জা দিয়ে নিলাম, যাতে ওর পেছনে যে সকল ঘুড়ি আছে সব বাঁকারটা করে দিতে পারি। সর। কি রে, কোথায় যাচ্ছিস? কলেজে। তোর শরীর এখনো ঠিক হয়নি। মন ঠিক আছে মা, আর মন ঠিক থাকলে শরীর কোনো সমস্যাই না। শোনো মা, ওই মেয়েটার কাছে সরি না বললে ও আমাকে ভুল বুঝবে। আসি মা। দোয়া করো বাবা। দোয়ায় কাজ হয় না, দোয়ার সাথে দাওয়া লাগে, মানে ওষুধ। ভালোবাসার চেয়ে বড় ওষুধ পৃথিবীতে এখনো আবিষ্কারই হয়নি। হয়েছে, মানি। পকেটে মানি না থাকলে ভালোবাসা হয় না। যাও। এতদিন ছিল বাজি নিয়ে পাগলামি, এখন শুরু হয়েছে প্রেম প্রেম পাগলামি। দেখ দেখ, রোমিও একদম হিরোর মতো হিরোইনকে চুমু খাচ্ছে। হ্যাঁ। এই কি বলছো তোমরা? আহা, রাগ করছো কেন? কিসটা কিন্তু দারুণ দিয়েছে। দেবে না? কিসের দামও তো আছে, 10,000 টাকা। তুমি তোমার বডিগার্ড দিয়ে আমাদের বন্ধুকে মার খাইয়েছো, এবার তোমার এই ছবি আমরা ফেসবুকে দিয়ে তোমার দিমাগ ভেঙে দেব। সেটা কোনোদিনই পারবে না। তোমাদের বন্ধু তো মার খেয়েছে, আর আমি তোমাদের ইফটিজিং এর জন্য জেল খাটাবো। শোধবোধ হয়ে গেল। সেদিন আমি তোমাকে কিস দিয়েছিলাম, আজ তুমি দিলে। কাটা কাটি। নো, সেদিন তুমি দিয়েছিলে জোরপূর্বক, আর আজকে অ্যাক্সিডেন্টলি। যাই হোক, চুমু দুটোর টেস্ট কিন্তু একই। যদি বিশ্বাস না হয় আরেকটা দিয়ে দেখো। ওরে বাবারে, তোমার এখনো শিক্ষা হয়নি। হয়েছে, আর হয়েছে বলেই এসেছিলাম তোমার কাছে সরি বলতে। আর তুমি সেই সুযোগ না দিয়ে তোমার ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দিয়েছো। এখন তো তোমাকে সরি বলতে হবে। ও ইউ!
সুন্দরী, আমার ভালোবাসার জালে তোমাকে ধরা পড়তেই হবে। গুষ্টি কিলাই না তোমারে না। এই বাগনি, ওই ফোলাটা তোরে দুইবার সুম্মা দিছে, এর একটা বিহিত আমার করতেই হইব। না না, সেকেন্ড চুমাটা ও খায়নি, মানে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। অ্যাক্সিডেন্টলি হোক আর দুইসিডেন্টলি হোক, সুম্মাই কি হলো? তুমি সরলা কে? উই না হয় বাগনি, তোমার কি হইছে? আহা থামো তো, আপাতত ওর আর কলেজে যাওয়ার দরকার নেই। ঠিক বলেছো, আমারও আর কলেজে যেতে ইচ্ছা করছে না। কোনো রকম ঝামেলা আমার একদম পছন্দ না। ঝামেলা? আমি আবার কি ঝামেলা করলাম? ওই শোন, যে চুরি করে সে বলে আমি কি চুরি করলাম। তোদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবি কি করে? কচি খোকা তো তুই। তোমার জন্য ওই মেয়ে মানে সিমি কলেজে আর আসছে না। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, আজ 3-4 দিন হয়ে গেল মেয়েটা কলেজে আসে না। একবার না দুবার চুমু খেয়েছিস, এরপর লজ্জায় কি করে কলেজে আসে? তোমার জন্য একটা মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেল। দিস ইজ নট ওয়াইজ ফ্রেন্ড। কারেক্ট। তোরা তো জানিস ওয়াইজ নয় এমন কোনো কাজ আমি করি না। আমার জন্য একটা মেয়ের লেখাপড়া বন্ধ করে দেবে তা হতে পারে না। যেমন করেই হোক সিমিকে আমি খুঁজে বের করে কলেজে ফিরিয়ে আনবই। গাড়িতে যাও। এই তুই তোর মামির লাগে যা। হ্যালো জুলিয়েট, মামি আমার ব্যাগ নিয়ে গেল, ধরো তোমরা। ওর কাছে যাবার একটা চান্স পেয়ে গেছি। এই চিন্তা করে ভাই, কেউ সাহায্য করেন, এরা ডুবাইছে রে। আরে বেটা দাঁড়া দাঁড়া, আমার কথা শোন। জানে বাইসা গেছি, এইবারের মতন বাইসা গেছি। যাই বাড়ির মুখে যাই। হালার পো বারবার চান্স চাইগা, এইবার এগুলো দিয়া একটা সুন্দর দেখে বিয়ে করুম না। আমার মাফ করে দেন ভাই, আমি আর জীবনে এই কাম করুম না। আরে না, তুই তো ভালো কাজ করেছিস। যার গহনা নিয়ে এসেছিস তার কাছাকাছি যাবার একটা সুযোগ করে দিয়েছিস। তোকে অনেক ধন্যবাদ। বাই। বেটা পাগল নাকি? ছিনতাইকারীরা পুলিশে না দিয়া দেয় ধন্যবাদ। আরে কোথায় গেল? দেখা করার সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। আপনার কোনো নিখোঁজ সংবাদ, হারানো বিজ্ঞপ্তি অথবা কোনো মেসেজ আমাদের রেডিওর মাধ্যমে সরাসরি জনগণের কাছে অথবা আপনার কোনো প্রিয় মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সো ফ্রেন্ডস, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01943306459। ফ্রেন্ডস, আমি আবারও বলছি 01943306459। সো ফ্রেন্ডস, এখনই যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে। হ্যালো এফএম রেডিও, শুনুন, আমি একটা ছিনতাই হয়ে যাওয়া গহনার বাক্স পেয়েছি। যে এর অরিজিনাল মালিক তাকে বলে দেবেন সে যেন নিয়াজ পার্কে এসে আমার কাছ থেকে এই গহনার বাক্সগুলো নিয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। আসবেই।